তুমি কি জানো, কষ্ট মানেই শাস্তি নয়, বরং অনেক সময় কষ্টই হয় আল্লাহর ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ। তুমি হয়তো মনে মনে বলছো, আল্লাহ যদি আমায় ভালোবাসতেন তবে এত কষ্ট দিতেন কেন? কিন্তু শুনো প্রিয় ভাই ও বোন, আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তিনি তাকে একটু বেশি আঁকড়ে ধরেন। তিনি চান তুমি শুধুই তার হও, তার দিকেই ফিরে আসো। আজ আমরা জানব সেই 4টি কষ্ট যা আল্লাহ কেবল তার প্রিয় বান্দাদের দিয়েই থাকেন। প্রথম কষ্ট, দোয়া কবুল হতে দেরি হওয়া। তুমি হয়তো অনেক দিন ধরে দোয়া করেই যাচ্ছ, কিন্তু এখনো কোনো সাড়া পাচ্ছ না। মন ভরে প্রশ্ন করছো, আল্লাহ কি আমার দোয়া শুনছেন না? তবে জেনে রেখো, তিনি শুনছেন। তিনি সব শুনছেন, সব জানেন, শুধু তোমার জন্য সঠিক সময়ের অপেক্ষায় আছেন। আল্লাহ চান তুমি ধৈর্য ধরো, তাকে আরও গভীরভাবে অনুভব করো। তোমার হৃদয় যেন শুধুই তার কাছেই নরম হয়। এই অপেক্ষা তোমাকে তার আরও প্রিয় করে তুলছে। দ্বিতীয় কষ্ট, বারবার পরীক্ষা আসা। জীবনে একটার পর একটা বিপদ আসছে, হতাশা, কষ্ট, দুশ্চিন্তা সব যেন চারপাশ থেকে চেপে ধরছে। কিন্তু এই পরীক্ষাগুলো আল্লাহর ভালোবাসার নিদর্শন। যেমন সোনা আগুনে গলে খাঁটি হয়, তেমনি একজন মুমিন কষ্টে পরীক্ষায় খাঁটি হয়ে ওঠে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তাকে পরীক্ষা করেন। তৃতীয় কষ্ট, প্রিয় কিছু হারিয়ে ফেলা। তুমি হারিয়েছ ভালোবাসার মানুষ, চাকরি, টাকা বা স্বপ্ন। কেন? আল্লাহ জানেন সেটা হয়তো তোমার জন্য ক্ষতির কারণ হয়ে উঠছিল, তাই তিনি সেটা সরিয়ে দিয়েছেন। তোমার পথ পরিষ্কার করে দিয়েছেন যেন তুমি আরও ভালো কিছু পাও। আল্লাহ যখন কিছু কেড়ে নেন, তার চেয়েও উত্তম কিছু দেওয়ার প্রস্তুতি নেন। চতুর্থ কষ্ট, একাকিত্বে ডুবে যাওয়া। চারপাশে মানুষ থাকা সত্ত্বেও নিজেকে একা লাগে, মন কাঁদে, কেউ বোঝে না। আসলে এটা একটা নরম ডাক যে, ফিরে এসো আমার দিকে। আল্লাহ চান তুমি সব দুনিয়ার সম্পর্ক ভুলে শুধু তার দরজায় এসে কড়া নাড়ো। তিনি অনেক সময় সব দরজা বন্ধ করে দেন, শুধু একটা দরজা খোলা রাখেন, আর সেটা হলো তার রহমতের দরজা। প্রিয় ভাই ও বোন, তোমার জীবনে যদি এই 4টি কষ্ট থাকে তবে ভয় পেও না, কারণ এই কষ্টগুলোই আল্লাহর নিঃশব্দ ভালোবাসা। তুমি যদি ধৈর্য ধরো তবে এই কষ্টগুলোই তোমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত হয়ে উঠবে। ভুলে যেও না, আল্লাহ কোনো কষ্ট অপচয় করেন না। তোমার একটি অশ্রুও তার কাছে অমূল্য। আল্লাহ তোমার সব দুঃখ সহজ করে দিন, তোমার হৃদয়ে শান্তি দিন। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।